যারা পাখি পালন সেক্টরেতে নতুন আসতে চাইছেন বা যারা নতুন পাখাল বন্ধু তারা পুরোপুরি কনফিউজড যে ব্রিডিং সিজনেতে পাখিদেরকে বক্সে ব্রিড করাবে না হাড়িতে ব্রিড করাবে, কাতে পাখি ভালো ব্রিডিং করে। এই ধরনের প্রশ্ন সকল নতুন পাখালের মনের ভিতরে চলতে থাকে। আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের মনের ভিতরে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। সেই জন্য বলো ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। বাজিগার পাখিকে কলোনিতে পালন করা বেশি লাভজনক না সেপারেট কেজে পালন করা বেশি লাভজনক, এই নিয়ে আমার চ্যানেলে আগের দিনে একটা ভিডিও আপলোড দিয়েছি। ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। বাজিগার, লাভবার্ড, ককাটেল এই তিন ধরনের পাখি ভারত এবং বাংলাদেশেতে বেশিরভাগ মানুষ পালন করেন, খুব জনপ্রিয় পাখি। এই তিন ধরনের পাখিকেই আপনারা সেপারেট কেজ বা কলোনি যে কোনো একটি পদ্ধতিতেই আপনারা পালন করতে পারবেন। আর এই তিনখানা পাখিকেই আপনারা বক্স বা হাঁড়ি এই দু রকমের জিনিস দিয়েই আপনারা ব্রিডিং করতে পারবেন। কোনটাতে পাখি ভালো ব্রিড করে বা হাঁড়ি এবং বক্সের মধ্যে কি পার্থক্য সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আর আমি আমার মতামত বলবো বক্স না হাঁড়ি কোনটা আপনাদের জন্য পারফেক্ট হবে। কয়েকখানা পয়েন্টকে আমি তুলনামূলকভাবে তুলে ধরছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 1 নম্বর, দাম। হাঁড়ি এবং বক্সের মধ্যে হাঁড়ির দাম কম হয়, বক্সের দাম কিন্তু অনেকটাই বেশি হয় হাঁড়ির তুলনায়। একটা বক্সের যা দাম সেই দামেতে আপনি 10টা হাঁড়ি কিনতে পারবেন। মোটামুটি ভাবে একটা 40 টাকা যদি হাঁড়ির দাম হয়, এদিক ওদিক করে প্রায় 350-400 টাকা একখানা বক্সের দাম পড়ে যাবে। দামের দিক থেকে কিন্তু হাঁড়ি পারফেক্ট। 2 নম্বর, সহজলভ্যতা। হাঁড়ি আপনারা সহজেই পেয়ে যাবেন। বেশিরভাগ পাখির দোকানে যারা পাখি ক্রয় বিক্রয় করে তাদের দোকানে আপনারা হাঁড়ি পেয়ে যাবেন। আপনারা বাজারে বা যে বেনে মশলার দোকান হয় সেখানে আপনারা হাঁড়ি পেয়ে যাবেন, কিন্তু বক্স আপনারা সহজে পাবেন না। আপনার মাপ অনুযায়ী আপনার পছন্দ মতো বক্স কিন্তু আপনি সবসময় পাবেন না। সহজলভ্যতার দিক থেকে কিন্তু হাঁড়ি পারফেক্ট, সহজেই কিন্তু হাঁড়ি আপনি পেয়ে যাবেন। বক্স কিন্তু খুব সহজে আপনি পাবেন না, নয় আমাকে পেট শপ থেকে নিতে হবে, নয় আপনাকে অর্ডার দিয়ে তৈরি করে নিতে হবে। 3 নম্বর, আপনি যদি কলোনিতে পাখি পালন করেন, কলোনিতে আপনি হাঁড়ি লাগান বা বক্স লাগান সেটা আপনাকে কলোনির ভিতরে লাগাতে হবে। কিন্তু আপনি যদি সেপারেট কেজে পাখি পালন করেন সেই ক্ষেত্রে হাঁড়ির থেকে বক্স পারফেক্ট, কারণ বক্স আপনি বাইরে থেকে লাগাবেন। হাঁড়ি যদি লাগান তাহলে আপনাকে খাঁচার ভিতরে লাগাতে হবে। তাতে কি হবে, খাঁচারের ভিতরে স্পেস অনেকটা কমে যাবে, পাখি সঠিকভাবে উড়াউড়ি করতে পারবে না। সেই ক্ষেত্রে বক্স হলে বক্স আপনি বাইরে থেকে লাগাবেন, তাতে খাঁচার ভিতরের কোনো আভ্যন্তরীণ স্পেস কিন্তু কমবে না। এই ক্ষেত্রে কিন্তু বক্স পারফেক্ট হাঁড়ির তুলনায়। আর যদি আপনি কলোনিতে পাখি পালন করেন সেই জায়গাতে আপনার হাঁড়ি পারফেক্ট। 4 নম্বর যেটা এগ ক্যান্ডেলিং আর এগ চেকিং, এই 4 নম্বর যে পয়েন্টটি সেটা খুব গুরুত্বপূর্ণ, পুরোপুরি একেবারে ব্রিডিং এর সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি যখন এগ ক্যান্ডেলিং করবেন সেই ক্ষেত্রে যদি হাঁড়ি থাকে পুরো হাঁড়িটাকে আপনাকে নাবাতে হবে, নাবিয়ে সেটাকে আপনাকে চেকিং করতে হবে, তারপরে আবার হাঁড়িটিকে আবার পুনরায় প্রতিস্থাপন করতে হবে। কিন্তু সেই জায়গাতে যদি আপনি বক্স ইউজ করেন, বক্স যেহেতু সেপারেট কেজের বাইরে থাকবে তো পিছনের দরজাটি খুলবেন, খুলে এগগুলোকে চেকিং করবেন, আবার পেছনের দরজাটি এঁটে দেবেন। এতে খুব সহজেই জিনিসটা হবে, ডিম ভাঙার সম্ভাবনা থাকবে না, পাখি বেশি ভয় পাবে না। কিন্তু আপনি যখন সেপারেট কেজের ভিতরেতে হাঁড়ি লাগাবেন, সেই হাঁড়িটিকে যখন পুরোপুরি বাইরে বার করবেন তাতে ডিম ভেঙে যেতে পারে, প্যারেন্টস পাখি ভয় পেয়ে গিয়ে ডিমে ইনকিউবেশন বন্ধ করে দিতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু বক্স পারফেক্ট হাঁড়ির তুলনায়। পাখি যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন মাঝে মধ্যেই আমাদের বাচ্চাগুলোকে চেক করতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বক্স পারফেক্ট, কারণ পিছন দিকে দরজা খুলবেন, আপনারা বাচ্চাগুলোকে ভালোভাবে দেখতে পাবেন। কিন্তু হাঁড়ির ক্ষেত্রে আপনারা সহজে বাচ্চাগুলোকে দেখতে পাবেন না। যখন হাঁড়ি দিয়ে বাচ্চাকে দেখতে যাবেন দেখবেন প্যারেন্টস পাখি তাকে চাপা দিয়ে আছে, ইনকিউবেশন করছে, সহজে আপনি দেখতে পাবেন। আর ভালো করে দেখতে গেলে আপনাকে পুরো হাঁড়িটাকে আপনাকে নাবাতে হবে, নাবিয়ে বাচ্চাগুলোকে চেকিং করে আবার তুলে দিতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো হাঁড়ির থেকে বক্স পারফেক্ট। শেষের যে পয়েন্টটি বন্ধুরা সেটা হচ্ছে টেম্পারেচার। আমাদের ব্রিডিং সিজন শেষ হতে হতে মোটামুটি ভাবে মার্চের আধা প্রায় এপ্রিলের শুরু, এই সময় আমাদের ব্রিডিং সিজন শেষ হয়। ওই সময় মোটামুটি ভাবে গরম পড়ে যায়। তো হাঁড়ি যদি আপনি ইউজ করেন, হাঁড়ির ভিতরের টেম্পারেচার অনেকটা নর্মাল থাকে, যেহেতু হাঁড়ি মাটির হয়। আর বক্সের ভিতরের টেম্পারেচার কিন্তু হাঁড়ির তুলনায় বেশি হয়। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু হাঁড়ি পারফেক্ট। তো পুরোপুরি আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস আপনারা হয়তো বুঝতে পেরেছেন, যদি আপনি কলোনিতে পাখি পালন করেন, যদি আপনি বক্স লাগান অনেক বক্স লাগবে, বা হাঁড়ি যদি লাগান হাঁড়ি অনেকটা লাগবে। সেই ক্ষেত্রে আপনি বক্সে যে পয়সাটা খরচ করবেন সহজেই কিন্তু আপনি হাঁড়ি লাগাতে পারবেন। এবার কলোনিতে আপনি তো যেহেতু হাঁড়ি আপনাকে ভেতরে লাগাতে হবে, বক্সও আপনাকে ভিতরেই লাগাতে হবে কলোনির ভিতরেতে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো হাঁড়ি পারফেক্ট। সেইখানে আপনি বক্সে বেকার পয়সা খরচা করতে যাবেন না, যেহেতু আপনাকে বক্স হোক বা হাঁড়ি সেটাকে আপনাকে কলোনির ভিতরেই লাগাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার কলোনিতে যদি পাখি পালন করতে চান, সেটা যে পাখি হোক না কেন, আপনি হাঁড়ি লাগাবেন, যেহেতু আপনার পরিমাণে বেশি লাগবে। সেই জন্য আমি বলছি কোনো লাভ পাবেন না কলোনিতে বক্স লাগিয়ে,
কারণ তাকে সেই নামাতে হবে, আপনার সেই জায়গা নষ্ট হবে। তো আমি বলবো আপনি হাঁড়ি লাগান। কলোনি মানেই আপনার অনেকগুলো সংখ্যায় হাঁড়ি লাগবে বা বক্স লাগবে। তো সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো হাঁড়ি আপনাদের জন্য পারফেক্ট হবে। আর আপনি যদি সেপারেট কেজে পাখি পালন করেন, এক জোড়া করে পাখি পালন করেন, সে লাভবার্ড হোক, বাজরিঘর হোক বা ককরেল হোক, সেই ক্ষেত্রে যদি সম্ভব হয়, যদি আপনার জায়গা থাকে, তাহলে অবশ্যই আপনারা বক্স ইউজ করুন। এতে আপনার কাছে ব্রিডিং পারফেক্ট আসবে, বাচ্চার কেয়ারিং হবে। কিন্তু বক্সে একটা বড় সমস্যা রয়েছে, আগে বলা হয়নি, সেটা হচ্ছে বক্সেতে ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্যারেন্টস পাখি সেইগুলোকে একই জায়গায় একত্রভাবে জড়ো করে ডিমকে ইনকিউব করতে পারে না। সেই জন্য কি হয়, অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়। কিন্তু হাঁড়িটা যেহেতু ডিম্বাকৃতি হয়, ওভালাকৃতি হয়, ডিমগুলো একটা জায়গায় গিয়ে জড়ো হয়ে থাকে, তাতে ইনকিউবেশন প্রসেসটা খুব ভালো হয়। ফলে কি হয়, ইনকিউবেশনের জন্য ডিম নষ্ট হওয়ার চান্সেস কিন্তু কম থাকে। কিন্তু এখনকার দিনে একখানা এমন ট্রে বেরিয়ে গেছে, সেই ট্রেটাকে আপনারা যদি ইউজ করেন বক্সের ভিতরেতে, তাহলে কিন্তু ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তো সেই জন্য আমি বলবো পারফেক্টভাবে ব্রিডিং নেওয়ার জন্য আপনারা সবসময় বক্স ইউজ করবেন। এতে পাখির ডিমের যত্ন, পাখির বাচ্চার যত্ন পুরোটাই ভালোভাবে হবে। পাখিরা ওড়ার জন্য অনেকটা স্পেস পাবে। আর আপনি কলোনিতে পাখি পালন করলে আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা যেই পাখি পালন করুন না কেন, আপনারা হাঁড়ি লাগান। আপনাদের খরচ অনেকটা কমবে। হাঁড়ি একটা আধা নষ্ট হয়ে গেলেও আপনি সহজে কিনতে পারবেন। এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।